তৃণমূল পরিচালিত মেখলিগঞ্জ পৌরসভায় অনাস্থা চেয়ার হারালেন পৌরপ্রধান। অনাস্থা ভোটে শোচনীয়ভাবে পরাজিত হয়ে চেয়ার হারালেন মেখলিগঞ্জ পৌরসভার চেয়ারম্যান কেশব চন্দ্র দাস। একটি ভোট ছাড়া উপস্থিত কাউন্সিলররা চেয়ারম্যানের বিপক্ষে ভোট দেন। প্রসঙ্গত, মেখলিগঞ্জ পৌরসভায় 9টি ওয়ার্ডের তৃণমূলের কাউন্সিলর। আগস্ট মাসে প্রথম চেয়ারম্যানের সঙ্গে কাউন্সিলরদের মতানৈক্য প্রকাশ্যে আসে। চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব জমা দেন কাউন্সিলররা। যদিও জেলা তৃণমূল নেতৃত্বের হস্তক্ষেপে শেষ পর্যন্ত সেই অনাস্থা প্রস্তাব প্রত্যাহার করে দেওয়া হয়। সম্প্রতি ফের কাউন্সিলররা চেয়ারম্যানকে পদচ্যুত করতে তৎপর হয়ে উঠেছেন। তারই অঙ্গ হিসেবে এদিন আস্থা ভোটের আয়োজন করা হয়। সেখানে চেয়ারম্যান কেশব চন্দ্র দাস অনুপস্থিত ছিলেন। তার অনুপস্থিতিতে আস্থা ভোটের 7 জন কাউন্সিলর চেয়ারম্যানের বিপক্ষে ভোট দেন ও 1 জন পক্ষে ভোট দেন। এদিন সকাল থেকে শহর জুড়ে কড়া পুলিশ নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল। এর আগের দিনে সাক্ষাৎকারে বলা হয়েছিল 10 তারিখে মিটিং ডাকা হয়েছে অনাস্থার চেয়ারম্যানের এগেনস্টে অনাস্থা আগে চেয়ারম্যান বাদ দিয়ে 8 জন কাউন্সিলরই উপস্থিত হবে এখানে, এবং চেয়ারম্যানের বিপক্ষে অর্থাৎ অনাস্থার পক্ষে 7 জন কাউন্সিলর আজকে তার মতামত জানায় এবং 1 জন পক্ষে জানায় চেয়ারম্যানের পক্ষে। 7-8 ভোটে এখানে সর্বসম্মতিক্রমে গৃহীত হলো চেয়ারম্যান অপসারণ হবে। উনি কবে হবেন? এর মধ্যে এখন তো চিঠি যাবে এখানকার কপি, এসডিও কাছে যাবে, ডিএমএ কাছে যাবে, ওনারা যে ডেট দিবেন সেই ডেটে হবে। তা আপনাদের নতুন চেয়ারম্যান মুক্তি হচ্ছে না, এই মুহূর্তে বলা সম্ভব, আমরা বসে ওটা আলোচনা করব। এর পরবর্তী পদক্ষেপ কি রয়েছে? পরবর্তী পদক্ষেপ যে চেয়ারম্যান হবে তাদের সিলেকশন হবে আমাদের কাউন্সিলরদের মধ্যে। আজকে চেয়ারম্যান সাহেব আসেনি কেন? ওনার এগেন্স্টে হয়তো সবাই যাবে এরকম ধরে নিয়ে উনি আসবেন। উনি কি জানতো বিষয়টা? হ্যাঁ, সবাইকে চিঠি দেওয়া হয়েছে তখন আজকের মিটিং। তা নেক্সট মিটিং কবে আপনাদের? নেক্সট মিটিং তো এই মুহূর্তে বলা সম্ভব না, এটা তো এখন প্রশাসনিক ব্যাপার হলো। প্রশাসন যেদিন বসতে চাইবে সেদিন হবে। তা নতুন চেয়ারম্যান নামে ঘোষণা উঠে নেই কিছু? না না, এখনো ওটা ঠিক হয়নি, ওটা ঠিক হলে তারপর। এই যে আজকে যে আস্থা ভোট হলো, এখানে দলের কি সায় রয়েছে? তাদের দলের সায় কিভাবে বলবো, এটা দলের সায়? কারণ দল আপনাদের কি কোনো রকম নির্দেশ দিয়েছিল? আপনি যে এতগুলো চেয়ারম্যান এবং আপনি যে এতগুলো পুরো মানে প্রতিনিধি এবং চেয়ারম্যানকে যে চিঠি করেছিলেন, দল আপনাকে কোনো রকম জবাবদিহি বা কোনো রকম প্রশ্ন জিজ্ঞাসা করেছিল? না, জবাবদিহি বা কোনো প্রশ্ন জিজ্ঞেস। জেলার নেতাদের সঙ্গে কথা হচ্ছে আপনাদের? জেলার নেতাদের সঙ্গে কথা হচ্ছে? ওরা কি বলছে আপনাদেরকে? কিছু বলেন এই সব ব্যাপারে, বলে আপনারা যেভাবে আগামী আর কিছু বলেন। বিধায়ক কি বলছে পরেশবাবু? পরেশবাবু কিছু বলেনি এই ব্যাপারে, কারণ এটা অন্যান্য কাউন্সিলর তো শুনতেই চাইছে না, সেই জন্য বিধায়ক যা তোমরা যেভাবে আগাবে সেভাবে। তা আপনার কেশব দাসকে চাচ্ছেন না? এটা কি আর এখন আর এই কথা বটে? অলরেডি তার এগেনস্টে 7টা ভোট পড়ে গেল। এই কথা তো আর এখন আর এটা প্রশাসনে কেউ উপস্থিত ছিল না? প্রশাসনে কেউ উপস্থিত। কোচবিহার থেকে আবির সিংহের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।